সিসিটিভির ফুটেজে দেখা যায় বুধবার রাত 2:22 মাথায় পলিথিন পেঁচানো ও বেলচা হাতে এক ব্যক্তি ব্যাংকের উপশাখায় প্রবেশ করছে। একটু পর তার সঙ্গে যোগ দেয় আরেকজন। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, বগুড়া সদরের মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের এই উপশাখার কার্যক্রম শেষ করে বাসায় চলে যান কর্মরত 4 জন। বৃহস্পতিবার সকালে এসে তারা সিন্দুক ভাঙা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে হিসেব নিকেশ করে দেখা যায় সিন্দুক থেকে 29,40,000 টাকা খোয়া গেছে। গ্রাহকদের ক্ষোভের সংখ্যায় ফটকে ঝুলিয়ে দেওয়া হয় সার্ভার জটিলতার নোটিশ। গ্রাহক হিসেবে একটু হলেও শঙ্কার মধ্যে আছি, কারণ আমাদের নিয়মিত গ্রাহক আমরা। পুলিশ জানিয়েছে, বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ভবনের ছাদের গেট কেটে ভেতরে প্রবেশ করে। এরপর সিন্দুকের তালা ভেঙে 29,40,000 টাকা নিয়ে যায়। আমরা চেষ্টা করব সর্বোচ্চভাবে যে চুরি ঘটনাটি ঘটেছে এটা যেন আসল সমাধান হয়, রহস্য উদ্ঘাটন হয় এবং তারা যেহেতু ভুক্তভোগী তাদের আমরা চেষ্টা করব তাদের এই সমস্যাটা দূর করতে। ব্যাংকটিতে কোনো নৈশ প্রহরী ছিল না জানিয়েছেন আইএফআইসি ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক। পরে রাতে থাকে না, আমাদের সিস্টেম নাই, আমাদের 5টা সিসিটিভি আছে এবং সব দেখা যাচ্ছে কে কি সব দেখা যাচ্ছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সদরের পল্লীমঙ্গলে এনআরবিসি ব্যাংকের উপশাখায় ভোল্ট ভেঙে চুরি ও গত 27 মে শিবগঞ্জে আনসার সদস্যদের হাত পা বেঁধে সোনালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।